হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশনে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ত্রিপুরার যে সমস্ত ডিগ্রি কলেজগুলো রয়েছে সেই সমস্ত ডিগ্রি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে এবং প্রায় অনেকগুলো পোস্টে নিয়োগ করা হবে। প্রায় 201খানা পোস্ট আছে যেখানে নিয়োগ করা হবে। কোন সাবজেক্টে কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ইন্টারভিউ প্রসেস কেমন আছে এবং কিভাবে নিয়োগ হবে, পুরো এই ভিডিওতে আলোচনা করব। কি কি যোগ্যতা লাগবে তাও আলোচনা করব। তো লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। দেখো, ফার্স্ট অফ অল কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য রিক্রুটমেন্ট টু 201 অর্থাৎ 201টি, আনরিজার্ভে 87টি, এসসিতে 24টি এবং জেনারেলে তোমার এসটিতে 90টি। পার্মানেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ গেজেটেড গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ আন্ডার ইন এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য স্কেল অফ রিভাইজড বাই পে স্কেল আছে 57,700 অর্থাৎ এখান থেকে 1,82,400 টাকা তোমাদের যেটা মাসিক বেতন থাকে। ওকে, তাহলে সোজা গল্প হচ্ছে তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তুমি বিলং করো, ত্রিপুরায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেবল, তোমার যোগ্যতা থাকলেই হলো। তাহলে কি কি পোস্টে রয়েছে এখানে দেখো, এখানে প্রায় 24খানা পোস্টে অর্থাৎ 24খানা সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে। তার মধ্যে দেখো বাংলাতে জেনারেল পোস্টে একটা রয়েছে, আর এক্ষেত্রে 33% যে রিজার্ভেশন রয়েছে এসটি পোস্টে 3টা রয়েছে, টোটাল 9টা এবং তার মধ্যে তোমার এসসিতে রয়েছে বা আদার্স যেগুলো নিয়েছে, টোটাল নিয়ে 9টা রয়েছে, একটা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে। এরকমভাবে প্রতিটা সাবজেক্টে তুমি দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে ইংলিশে জেনারেলে 7টা রয়েছে, ওভারঅল 12টা রয়েছে। তুমি এডুকেশন দেখো 9টা জেনারেলে রয়েছে, ওভারঅল 11টা রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে দেখো 14টা রয়েছে। হ্যাঁ, তুমি যদি দেখো সব থেকে বেশি রয়েছে ম্যাথামেটিক্সে, জেনারেলে 3টা বাস আদার্স রিজার্ভেশন নিয়ে 15খানা রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই পিডিএফটা আমি দিয়ে দেবো, যদিও আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যাস্টাডিক এডুকেশন, তোমরা যারা সার্চ করে যুক্ত হয়ে যায় ওখানে আমি সমস্ত আপডেটেড দিয়ে থাকি। হ্যাঁ, তো প্রতিটা সাবজেক্ট 24টা সাবজেক্ট দেওয়া আছে, প্রতিটা সাবজেক্টে কি কি যোগ্যতা লাগবে তোমরা একটু দেখে নিও। এবার আমি ডিটেলে আসি যে আদার্স কিভাবে আর কি কি করা যাবে। আচ্ছা, এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা কারা আবেদনযোগ্য দাদা, মোস্ট ইম্পর্টেন্ট দেখো, প্রথম যে কন্ডিশন লাগে সেটার জন্য হচ্ছে তোমাকে মাস্টার ডিগ্রি, তুমি এমএ, এমএসসি, এমকম যাই করো না কেন 55% মার্কস লাগবে। ঠিক আছে, জেনারেলদের জন্য বলছি, বাদবাকিটা তোমরা যেহেতু আদার্স স্টেট, পশ্চিমবঙ্গ বা আদার্স স্টেট থেকে যদি করো, আর যারা তোমরা ত্রিপুরা থেকে আছো তাদের জন্য তো অবশ্যই রিজার্ভেশন পাবেই, যারা রিজার্ভেশনের মধ্যে পড়ো। নেক্সট হচ্ছে তোমাকে নেট সেট কোয়ালিফাই করে থাকতে হবে। নেট যদি কোয়ালিফাই করো, যেটা ইউজিসি নেই, আর সেট আর একটা নেট হয় যেটা হচ্ছে সিমিলারলি সিএসআইআর, যেটা সায়েন্সের নেট নেই। ঠিক আছে, হ্যাঁ, নেট সেট কোয়ালিফাই মিনিমাম করে থাকতে হবে। পিএইচডি যদি তুমি করো কি কি বেনিফিট পাবে, এমফিল থাকলে কি কি বেনিফিট পাবে সেটাও নিয়ে আলোচনা করব। ওকে, তো এই বিষয়গুলো দেয়া আছে। তাহলে মিনিমাম কি নেট সেট পাস করে থাকতে হবে। আচ্ছা, এখানে সেট বলতে কি ওয়েস্ট বেঙ্গল সেট মানে অগ্রাধিকার পাবে না স্যার, সেট বলতে এখানে কিন্তু ওই রাজ্যের সেটকে পাস করে থাকতে হবে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সেট। আর হচ্ছে এখানে নেটের কথা বলা হচ্ছে ন্যাশনাল লেভেলে। ওকে, আচ্ছা, এজ রিল্যাক্সেশন আমি এটা বলবো না, 5% এজ রিল্যাক্সেশন নর্মালি থাকে। হ্যাঁ, ওটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা রয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এবং ত্রিপুরার জন্য সব থেকে বেশি সুবিধা আছে। বলছে ডিজায়ারেবল অর্থাৎ অগ্রাধিকার দেবে। তুমি যদি অবশ্যই বাংলা ভালো জানো তাহলে বাংলা এবং ককবরো হচ্ছে ত্রিপুরার একটি ওইখানকার ভাষা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবার চলে আসি স্যার, কতটা করে মানে ক্যান্ডিডেটকে ডাকা হবে, অ্যাপ্লিকেশন করা হবে, একটা লিস্ট করা হবে মার্কসের উপর ভিত্তি করে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হবে। তার উপর হ্যাঁ, তোমার যে স্ক্রিনিং বাই এপিআই স্কোর, যেটা 100 নাম্বারের হবে, ইন্টারভিউ হবে 15 নাম্বারের, হ্যাঁ, 100-র মধ্যে 15% নেওয়া হবে, দিয়ে মেরিট তৈরি করা হবে। একটা যদি কোনো সাবজেক্টে পোস্ট থাকে তাহলে 5 জনকে ডাকা হবে ইন্টারভিউ, যদি 2টো পোস্ট থাকে তাহলে 8 জনকে ডাকা হবে, যদি 3টে বা তার বেশি পোস্ট থাকে তাহলে তার 3 গুণকে ডাকা হবে। ধরো যে 10টা পোস্ট আছে, তার মানে 30 জনকে ইন্টারভিউ ডাকা হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, ক্লিয়ার?
আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে? অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 11 তারিখ ফেব্রুয়ারি মাসে, এখনও টাইম আছে, এবং এটার ফর্ম ফিল আপ চলবে 7ই মার্চ অবধি, বিকেল 5:30 অবধি। তো যারা যারা এলিজিবল আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে, এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে, দেখো লেখা আছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন .tripura.gov.in। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এখানে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে। ঠিক আছে, তো অনেক টাইম রয়েছে। আচ্ছা, মোস্ট আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে স্যার? এটা যারা জেনারেল ক্যাটাগরির আছে 400 টাকা লাগবে, যারা এসসি এসটি বা বিপিএল এর মধ্যে পড়ছো তাদের জন্য 350 টাকা, অর্থাৎ 50 টাকা কম রয়েছে। ওকে, আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা, ফর্ম ফিল আপের এই ডিটেলসগুলো তোমরা জানো, হ্যাঁ আমি দিয়ে দেবো। আচ্ছা, কি পদ্ধতিতে নিয়োগ হবে? সিলেকশন পদ্ধতি ডিরেক্ট বলে দিয়েছে, অ্যাজ পার লেটেস্ট ইউজিসি রেগুলেশন। ইউজিসির নিয়ম অনুযায়ী নর্মালি যেরকম হয় সেরকমই হবে। তাছাড়া এখানে মার্কস ডিস্ট্রিবিউশন একটা খুব সুন্দরভাবে বলে দিয়েছে, দেখো লিখেছে ক্রাইটেরিয়া ফর শর্ট লিস্টিং, মানে অ্যাপ্লিকেশন ধরো যে একটা সাবজেক্টে 100 জন করলো, কিন্তু দেখা যাচ্ছে ডাকছে তোমাকে 50 জনকে, তাহলে 50 জনকে তো বাদ দেবে, তার আগে 50 জনকে ডাকবে। তো এর যে ক্রাইটেরিয়া সেটা কি বলছে, হ্যাঁ দেখো, প্রথম কথা গ্র্যাজুয়েশনে তোমার যদি 80%-এর উপরে থাকে তাহলে তোমাকে 21 নাম্বার দেওয়া হবে, 60%-এর উপরে থাকলে 19, 55%-এর উপরে থাকলে 16, আর 45%-এর উপরে থাকলে 10 দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের যদি কথা বলি তাহলে 80%-এর উপরে থাকলে হচ্ছে 25। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে 23, এটা দেখে নিও। এটা তোমার যদি এমফিল থাকে তাহলে এমফিলের যদি যে পার্সেন্টেজ 60-এর উপরে থাকলে 7, 55%-এর উপরে থাকলে 5 দেওয়া হবে। পিএইচডি যদি তোমার কমপ্লিট থাকে, কি বললাম স্যার, পিএইচডি কমপ্লিট থাকলে 25 নাম্বার থাকবে। আচ্ছা, তোমার যদি দেখা যাচ্ছে নেট কোয়ালিফাই করেছো উইথ জেআরএফএ, হ্যাঁ জুনিয়র রিসার্চ ফেলোতে, তাহলে তুমি 10 নাম্বার পাবে। নর্মাল নেট কোয়ালিফাই করলে 8 নাম্বার পাবে। স্টেট মানে স্টেটের যেটা মানে সেট কোয়ালিফাই যদি করো 5 নাম্বার পাবে। রিসার্চ পেপার তোমার নামে যদি পাবলিশ হয়ে থাকে, হ্যাঁ যেটা ইউজিসি লিস্টেড জার্নালিস্টের মধ্যে যদি থাকে তাহলে 6 পাবে। টিচিং এক্সপিরিয়েন্স বা পোস্ট ডগ, হ্যাঁ পোস্ট ডগ যদি করে থাকো তাহলে তোমার বলছে যে 10 নাম্বার পাওয়া যাবে। মানে অ্যাকচুয়ালি এটা পার ইয়ারে, তুমি যদি 5 বছর করো তো 10 নাম্বার পাবে, 1 বছর করলে 2 নাম্বার পাবে। ঠিক আছে, কোনো অ্যাওয়ার্ডের জন্য পরীক্ষা নাম্বার পাবে না। ইন্টারন্যাশনাল যদি কোনো অ্যাওয়ার্ড পাও ইন্টারন্যাশনাল লেভেলে, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যদি পাও, বা স্টেট মানে ন্যাশনাল লেভেলের কোনো বডিজ এর কাছ থেকে পাও তাহলে 3 নাম্বার পাবে। স্টেট লেভেলে তুমি যদি থাকো তাহলে 2 নাম্বার পাবে। এই হচ্ছে বিষয়। বাট এখানে একটা কথা বলে দিয়েছে, এমফিল আর দেখা যাচ্ছে কারো এমফিলও আছে পিএইচডি আছে, কিন্তু তারা দুটো মিলে ম্যাক্সিমাম 25 নাম্বার পেতে পারে। নেট সেট ম্যাক্সিমাম 10 নাম্বার পেতে পারে, আর অ্যাওয়ার্ডের জন্য ম্যাক্সিমাম 3 নাম্বার পেতে পারে। এই হচ্ছে বিষয়। একাডেমিক স্কোর, রিসার্চ পেপার, রিসার্চ পাবলিকেশন অ্যান্ড টিচিং মিলে 100, এই হচ্ছে বিষয়। আর তোমরা এটা পরীক্ষায় মানে এখানে উত্তীর্ণ হতে গেলে ত্রিপুরার যে ডিগ্রি কলেজেসগুলো রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন করানো হয়, হ্যাঁ সেই সমস্ত কলেজে কিন্তু তুমি সুযোগ পাবে। ঠিক আছে, তো এই ছিল পুরো ভিডিওসটা, আমি যতটা পেরেছি বলার চেষ্টা করেছি। যদি এই রিগার্ডিং আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গুগলে লিখলেই চলে আসবে, সেখানে গিয়ে চেক করে নাও। আর যদি কোনো ধরনের তথ্য আমি যদি মানে আরও জানতে চাও তো কমেন্টে জানাবে। আর এই ধরনের ভিডিওস তোমাদের চাই কি চাই না আপডেট, তাহলে যদি ভালো লাগে, ভ্যালুজ একটুও যদি মানে তোমাদের দিয়ে থাকি, ইনফরমেশান যদি সঠিক দিয়ে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।